সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, ওনাদের তিনজনের শুধু দায়িত্ব না জুলুমের বিরুদ্ধে বলা, প্রত্যেকটা মুসলমান একা একাও জুলুমের বিরুদ্ধে বলতে হবে। আমরা শুধু তাদেরকে বিপদে ফেলাই দায়িত্ব দিয়ে, আর আমরা সবাই বলি ওনারা বললে বড় আমগো কি না। ওনাদের যেমন জুলুমের বিরুদ্ধে বলার দায়িত্ব, আমার আপনার প্রতিটা খতিব ইমাম, প্রতিটা আলেম ওলামা, প্রতিটা মুসলমানের দায়িত্ব পাশের জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা, ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক মহব্বত বাড়ানো। সূরা আনফালের 46 নম্বর আয়াত, 10 পারা 2 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে, ওয়াতিউ আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, পরস্পর ঝগড়া করো না। যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে, তোমাদের শক্তি খর্ব হবে। এদিক তাকান, আমি তিনি আমরা 4 জন মিলে একদল ছিলাম, শক্তি বেশি না কম? বেশি। 4 জনে সকালে ঝগড়া হয়েছে, বিকালে আলাদা হয়ে গেছি, শক্তি কি কমলো না বাড়লো? কমে গেল। এই জন্য ইদানিং কালে ফেসবুকে কিছু ছবি দেয় সকালে, চোখের শীতলতা, ঐক্য হয়েই গেল, বিকালে আবার শুনি চোখের বিশালতা হয়ে গেছে। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, অনুরক্ত হয়ে পড়ো না। এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো, আমার সাথে একটু বলেন, ওলামারা বলা দরকার নাই, শুধু ছাত্ররা বলেন, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। হ্যাঁ, জালেমের 2-4টা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা ভুলে গিয়ে তাকে প্রশংসার বন্যায় ভাসানো যাবে না। উন্নতি আর উন্নতি, জুলুমের কথা কে বলবে? এই জন্য জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না। এটা 12 নাম্বার। 13 নাম্বার, মুসলমান বিলাসী জীবন বর্জন করতে হবে। মুমিনদের দেখলেই মনে হতে হবে সে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য পেরেশান, আল্লাহর দিন কায়েমের জন্য সে 24টা ঘন্টা আল্লাহর কোনো না কোনো কাজে সে পেরেশান, দেখলেই মনে হতে হবে। বিলাসী জীবন ছাড়তে হবে। তিরমিজির হাদিস, 2320 নম্বর হাদিস, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা মিনহা কাফিরান ওয়া ফি রিওয়ায়া মা সাকা কাফিরান মিনহা শারবাতা মা। এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি একটা মাছির ডানা পরিমাণ হতো, কোন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। 14 নাম্বার, এই যে একটু আমার সাথে বলেন, বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ। আবার বলেন অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? জিহাদ। এটা 14 নাম্বার। 13 বিলাসী জীবন বর্জন করা। 14 অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। প্রত্যেকে নিয়ত করবেন, এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো জিহাদের ফতোয়া যদি দেয় তো ইনশাআল্লাহ আমি রাজি আছি জিহাদের জন্য। এই নিয়ত থাকতে হবে প্রত্যেকের। হ্যাঁ, শর্ত আছে, এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতোয়া দিতে হবে। আপনি একা একা কালকে গিয়ে আবার কিন্তু করলে হবে না, বিজ্ঞ মুফতি সাহেবদের ফতোয়া লাগবে। 14 নাম্বার। 15 নাম্বার, একজন আদর্শযোগ্য শাসক নির্বাচন করা। 4 কাজের যোগ্যতা রাখে আর মৌলিক 10 গুণে গুণান্বিত একজন শাসকের জন্য প্রতিদিন 4 রাকাত নামাজ পড়বেন। আমি এটা আপনাদের কাছে আবদার। 2 রাকাত পরে দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের আগে এদেশে যেন আর নারী শাসক না হয়। দ্বিতীয় 2 রাকাত পরে দোয়া করবেন, আল্লাহ 4 কাজের যোগ্যতা রাখে আর 10 গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে আপনি ব্যবস্থা করে দেন। এই 2টা দোয়া করা, এটা হলো 15 নাম্বার। 16 নাম্বার, শুরা ব্যবস্থার গুরুত্ব মসজিদ ভিত্তিক বাড়াতে হবে। শুরা ভিত্তিক আপনার সমাজ ব্যবস্থার কি উপকারিতা, এটা মসজিদ ভিত্তিক আলোচনা করতে হবে। আমাদের নবীর মদিনার রাষ্ট্র গঠন যে করেছেন, এই রাষ্ট্র গঠনের অন্যতম একটা হলো শুরা ব্যবস্থা। এই শুরা ব্যবস্থার গুরুত্ব, প্রয়োজনীয়তা, ফজিলত জাতির সামনে ওলামায়ে হযরত প্রত্যেকে আলাদা আলাদা মসজিদ থেকে বোঝাতে হবে। 17 নাম্বার, সর্বশেষ কথা, শত্রুকে শত্রু ভাবতে হবে, বন্ধু ভাবার কোনো সুযোগ নাই। আমরা বারবার ভুল করি, আমরা একবার পাশের কাউরে বন্ধু ভাবি আর একবার পশ্চিমার কাউকে বন্ধু ভাবি। এই ভুলের কারণে আমাদের খেসারত দিতে হবে। মানুষের গোলামি ছেড়ে আল্লাহর গোলামির কাতারে একত্রিত হয়ে খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য প্রতিটা মুসলমান চেষ্টা করতে হবে। কিসের জন্য বলেন তো? খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা। কথা আরেকটা এসে গেল, সূরা নূরের 55 নম্বর আয়াত। 2 শর্ত পাওয়া গেলে 3 পুরস্কার। 1 নাম্বার খাঁটি ঈমান, 2 নাম্বার নেক কাজ। 3 পুরস্কারের 1 নাম্বার, আল্লাহ খলিফা বানাবে, প্রতিনিধিত্ব দান করবেন। খেলাফতের পারিভাষিক অর্থ হলো আল্লাহর গোলামিতে সমস্ত মানুষকে একত্রিত করে মানুষকে মানুষের অধিকার প্রতিষ্ঠাকারী ব্যবস্থার নাম হলো আল্লাহ কর্তৃক শাসন ব্যবস্থা। মানুষ কর্তৃক শাসন ব্যবস্থায় মানুষ মানুষের গোলামি করে, আর আল্লাহর শাসন ব্যবস্থায় মানুষ শুধু আল্লাহর গোলামি করে আর সব মানুষ শান্তির মধ্যে বসবাস করে। মুসলমানদের বর্তমানে সব দেশের মধ্যে বিভিন্ন ভাবে তাদের বিপর্যয় কেন?
শুধুমাত্র আফগানিস্তান ছাড়া সারা পৃথিবীর কোন দেশে এখন ইসলামী হুকুমত কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করা বা হচ্ছে এই জাতীয় নজরিয়া এখন আফগানিস্তানে দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য মুসলিম দেশগুলো ওগুলোর মধ্যে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ বেশি এরকম আওয়াজ হয়। উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশ 90% বেশি আমরা মুসলমান, এ কথা যেমন সত্য, বেশিরভাগ মুসলমান ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য। আমাদের দেশে 90% বেশি মুসলমান, এটা সত্য। অধিকাংশ মানুষ ইসলাম পালন করে না, এটা আরো বেশি সত্য। এর প্রমাণ এই সিরাত মাহফিল থেকে যাওয়ার সময় 10 জন মানুষকে পরীক্ষা করবেন। চুরি করলে চোর চুন্নির হাত কেটে দেওয়ার বিধান কোরআন দিয়েছে। এই বিধান কি আপনি চান ওই 10 জনের 9 জন বলবে হাত কেটে দেওয়া এটা কোনো কথা? এটা তো অমানবিক আচরণ। এটা আপনাকে বলবে সে মুসলমান তো ইসলাম পালন করে না। নামাজি ব্যক্তি এমন 10 জনকে জিজ্ঞাসা করবেন। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। তারা যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা কোরআনের বিধান। এই বিধান বাস্তবায়ন সম্পর্কে 10 জন সাধারণ মুসলমানকে জিজ্ঞাসা করেন, 9 জন বলবে একটা মানুষকে হত্যা করা হবে, মেরে ফেলা হবে, এই কথা আপনাকে বলবে। অথচ একজন ধর্ষকের বিচার যদি ইসলাম অনুযায়ী হয়, হাজারো ধর্ষক ভয়ে এই ধর্ষণ নামক অপরাধ ছেড়ে দেবে। একজন চোরের হাত যদি কাটা হয়, একজন চূর্ণির হাত যদি ইসলামী শরিয়া মোতাবেক কাটা হয়, তাহলে 10 জন চোর ভালো হয়ে যাবে, মানুষের ঘর বাড়ি নিরাপদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, যদি খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয়ী হবা। আমাদের দেশে এত মুসলমান, কিন্তু আমাদের কষ্টের জায়গা, এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম, আমি সহ একজন সাধারণ মানুষ হিসাবে আমারও কষ্টের জায়গা এটা। আমরা 90% বেশি মুসলমান। কষ্টের জায়গা হলো এদেশের আইন ইসলামী আইন না।